জেলার কৃষ্ণনগর থেকে লিখেছেন সঞ্জীব রাহা। লিখছেন, প্রাণের আরাম প্রাত্যহিকী। আমাদের মাস্টারমশাই স্মৃতিকণ্ঠ বাবু ছিলেন অঙ্কের জাহাজ। ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেদেরও তার অমোঘ টেকনিকে অঙ্ক শিখিয়ে দিতেন প্রাঞ্জল ভাষায়। তাই আমরা তার কাছে টিউশন পড়তে ভিড় জমাতাম। এত ভালো মাস্টার হলে কি হবে, স্মৃতিকণ্ঠ বাবু ছিলেন হাড় কিপটে। কোনো গরিব ছেলে যদি পয়সা দিতে না পারে তবে তাকে আর বাড়িতে ঢুকতে দিতেন না। অকৃতদার স্মৃতিকণ্ঠ বাবুর বিশাল বাড়িটা ছিল আমাদের ছোট্ট স্কুলের পাঁচিলের সঙ্গে লাগোয়া। বড় বাগান, পুকুরোলা পাকা বাড়িতে স্যারের শুধু মা আর একজন কাজের মাসি ছিলেন। 2-3টি জামা প্যান্ট, একটি সোয়েটার আর একটা ফাটা চটা শাল গায়ে শীত গ্রীষ্ম তিনি কাটিয়ে দিতেন অবলীলায়। অঙ্কে ভালো নম্বর পেয়ে স্কুল পাশ করে কর্মক্ষেত্রে থিতু হয়ে সাংসারিক নিত্যকর্ম পদ্ধতির ব্যস্ততার মধ্যে হঠাৎ একদিন চিঠি পেলাম স্কুলের সার্ধশতবর্ষ জয়ন্তী উৎসবে প্রাক্তনীদের আহ্বান। কি বলবো প্রাত্যহিকী, গ্রামে পৌঁছে দেখি এ কোন স্কুল! সামনে বিশাল তরুণের পাশে প্রশস্ত গেট, একদিকে বিস্তৃত খেলার মাঠ, অপর পাশে গাছগাছালি ঘেরা বিশাল পুকুর। আমার দেখা শুধুমাত্র বিল্ডিং সর্বস্ব স্কুল বাড়িটি নয়, এ যেন এক ধ্যান গম্ভীর উপাসনা স্থল। কিভাবে এমন ম্যাজিক সম্ভব হলো জিজ্ঞেস করায় স্থানীয় বন্ধুদের থেকে শুনলাম, মায়ের মৃত্যুর পর স্মৃতিকণ্ঠ বাবু তার জমানো টাকা, বহু দুষ্প্রাপ্য বইসহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি স্কুলের নামে লিখে দিয়ে এক কাপড়ে শৈব তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এখন স্কুলের ছেলেরা শুধুমাত্র পড়াশোনা নয়, খেলাধুলাতেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে লিখলেন।